আরও একটি প্রশ্নপত্র সেকেন্ড সামিটিভ ইভলিউশন 2024 ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি কোশ্চেন পেপার, যেখানে ফুল মার্কস 25 এবং টাইম রয়েছে 50 মিনিটস। জানিয়ে রাখবো, যদি কোনো প্রশ্নে মার্কিংয়ে ভুল থেকে থাকে তোমরা সঠিক করেই পড়বে। যেখানে আমাদের প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×6। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলা হয় অ্যালবেডো। পরের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর হবে ওশেনিয়া। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে হাইগ্রোমিটার। বন্যপ্রাণী স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে থাকে কোনটি? অবশ্যই ডাক দিবে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? নবীন পলিমাটিকে কি বলা হয়? পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়েছিল কবে? দেখো এইগুলো রয়েছে। নিচে একটু চলে যাব, যেখানে পরবর্তী প্রশ্ন। একটি বাক্যে উত্তর দাও। 4টি প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? গ্রিক শব্দ অ্যান্টার্কটিকা অর্থ কী? কোইনাইন কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? ম্যালেরিয়া। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে আলিপুর। কালো মাটির অপর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? সুন্দরবন। পৃথিবীর বাইরে শক্ত আবরণকে কি বলা হয়? ড্যাশ অ্যান্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি, বিরাট অখণ্ড স্থলভাগ যার নাম ড্যাশ। এটা হচ্ছে 2 নম্বর পেজ। জেড প্লেনগুলো বায়ুমণ্ডলের ড্যাশ স্তর দিয়ে চলাচল করে। ড্যাশ ঋতুতে প্রবাহিত হয়। লু কোন ঋতুতে প্রবাহিত হয়? বন্যপ্রাণ সংরক্ষণ আইন কবে চালু হয়? ড্যাশ অ্যান্টার্কটিকাতে অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র। এছাড়াও গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো। অ্যান্টার্কটিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে 2-4টি বাক্য লেখো। পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। অরণ্য সংরক্ষণের পদ্ধতি লেখো। এছাড়া নিচের যে প্রশ্নপত্র 5 নম্বরের, বায়ুমণ্ডলের যে কোনো 2টি স্তরে বৈশিষ্ট্য লেখো। আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। উষ্ণতার প্রসর কী? এছাড়াও মাটি সংরক্ষণ করতে বা বাঁচাতে আমাদের কি কি করা উচিত? অবশ্যই দেখে রাখবে।